শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাহে শাবানুল মুআজ্জম মাসের দ্বিতীয় জুমায় দুনিয়ার সমস্ত জামাতাকে মুক্ত করে আমাদেরকে সুস্থ রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে জুমার নামাজ আদায় করার জন্য মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে মুহাব্বতের সাথে উঁচা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সালাইন রাসূল আকরাম নবী আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে জুমাতে আলোচনার বিষয়বস্তু হলো শাবানুল মুআজ্জম মাসের ফজিলত এবং লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের গুরুত্ব। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আসলে শরীরটা খুবই খারাপ, যার কারণে কষ্ট হচ্ছে অনেক। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা দুটি কথা বলার। সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান কাকে বলে এবং শাবান মাসে কেমন ফজিলত। এই শাবান মাস যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে কি আমলগুলো করতেন, কয়েকটি বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জীবনকে, মানুষের জীবনকে বড় মূল্যবান এবং খুব মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই মূল্যবান জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া এবং বরকতময় করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বরকত পরিপূর্ণ করার জন্য এবং বরকতময় করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কেন? যেহেতু আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, যে কওমেরা ছিলেন, যে নবী রাসূলরা এসেছিলেন দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের হায়াত দিয়েছিল 1000
বছর, 1100 বছর, 1200 বছর, 900 বছর, 800 বছর, 700 বছর, 600 বছর এভাবে করে তাদেরকে কি দিয়েছিলেন? হায়াত দান করেছেন, হায়াত দিয়েছেন। তার মানে আমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল, যে নবীকে যখন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, ওই নবীর উম্মত যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে হায়াত দিয়েছেন। যার কারণে তাদের হায়াত লম্বা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রচুর ইবাদত করার সুযোগ তাদের হয়েছে। তাদের কি হয়েছিল? প্রচুর ইবাদত করার সুযোগ হয়েছে। কিন্তু উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হায়াত, এই হায়াত ছিল একেবারে সংক্ষেপে। কেমন? 50, 60, 70, সর্বোচ্চ 80 অথবা আমাদের আমরা আখিরি নবী উম্মত, আখিরি উম্মত। তাইলে শেষ নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাহলে আখিরি নবীর আখিরি উম্মত, শেষ নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এদের হায়াতটা কিরকম? নবীজি বলেন আমার উম্মতের হায়াত হবে 50, 60, 70, সর্বোচ্চ 80, 90 এর ভিতরে। যেমন আমাদের নবীর দুনিয়াবী জিন্দেগির যে হায়াত, এই হায়াতটা কত ছিল? 63 বছর। যেখানে নবীর হায়াত কম, সেখানে উম্মতের হায়াত কিভাবে বেশি হবে? যদি বেশি হয় তাহলে মনে করতে হবে এটা বোনাস, আল্লাহর পক্ষ থেকে। এটা কি বোনাস? নবীর উম্মত হিসেবে, হ্যাঁ, এটা কি বোনাস। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেহেতু হায়াত কম, সময় কম, সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উম্মত মুহাম্মাদীকে নবীজির উসিলায়, আমাদের নবীর উসিলায়, বন্ধুর উসিলায় তার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু সময় দিয়েছেন, এমন এমন কিছু রাত দিয়েছেন, এমন এমন কিছু দিন দিয়েছেন, যেগুলোর মধ্যে এই উম্মত মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও কম ইবাদত করে, কম সময় ইবাদত করে, এই ইবাদতের সওয়াব পাবে প্রচুর। সুবহানাল্লাহ। এই ইবাদতের সওয়াব হবে, নেকি হবে অনেক অনেক বড়। তার মানে পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। পরিশ্রম করতে হবে আর এটার পারিশ্রমিকটা, বেতনটা, বোনাসটা নেব অনেক। এটা কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত মুহাম্মাদীর যে সময় যেটা আমাদেরকে দিয়েছেন, এটার মধ্যে এই সময়টা কেমন হবে, কতটুকু, এটা বুখারী 34 এবং 59 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, ইন্নামা আজআলুকুম ফি আজরিন মিন খালা মান খালা মিনাল উমামি মা বাইনা সালাতিল আসরি ইলাল মাগরিবিশ শামস। বুখারী শরীফের মধ্যে এসেছে,
আমাদের নবীজি বলেন আমার উম্মতের যে আমাদের পূর্ববর্তী উম্মতের যে বয়স সীমানা ছিল, হায়াত ছিল, তাদের হায়াতের অনুপাতে আমাদের অবস্থান হবে এমন আসরের নমাজের পর যে সময় আছে মাগরিবের নমাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত। কথাটা বুঝে আসছে আপনাদের? মানে আমাদের সময়টা হবো অন্য নবীর, আমাদের পূর্ববর্তী যে উম্মতরা চলে গিয়েছে তাদের যে হায়াত, ওই হায়াতের অনুপাতে আমাদের হায়াতের সময়টা হবে এরকম আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পর্যন্ত, যে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকু হবে আমাদের জীবন, সেই সময়টুকু হবে আমাদের হায়াত। বুঝতে পারছি? এখন বুঝতে পারছি? ওই সময়টুকু তাহলে বুঝতে পারেন আমাদের হায়াত একবারে কম। আমাদের হায়াত হলো আসরের পর থেকে মাগরিবের আগে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত যে সময়, এই সময়টাই হলো পূর্ববর্তী উম্মত যারা গুজরে গিয়েছেন, যারা চলে গিয়েছেন তাদের হায়াত মধ্যে আমাদের হায়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে আমাদেরকে আমার মাবুদ, আমাদের মুনিব আমাদেরকে কিছু সময় দিয়েছেন যে সময়টাতে ইবাদত করব কম আর নেকি পাবো অনেক বেশি, সওয়াব পাবো অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব কুদরতি ক্ষমতা বলে এই জিনিসটা আমাদেরকে দান করবেন। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মিশরের বাদশা যখন বানিয়ে দিলেন, কোন রাষ্ট্রে? মিশরের বাদশা যখন বানিয়ে দিলেন, ওনাকে মিশরের বাদশা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছিলেন? ওই মিশর দেশের সরকারি কোষাগারের দায়িত্ব তার উপর এসেছিল বাদশা হওয়ার পর। একদিন এক ব্যক্তি তার কাছে আসে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদগুলো দান করেছে, ওই লোকটি কাকে বলে? ইউসুফ আলাইহিস সালাম বলে, فقال له اعطني مما اعطاك الله। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামতগুলো, যে সম্পদগুলো দান করেছে, ওখান থেকে আমাকে কিছু দাও, আমাকে কিছু দান করো। আল্লাহ যেগুলো তোমাকে দান করেছে, কথাটা ভালো করে বুঝবে, আল্লাহ তোমাকে যে সম্পদগুলো দান করেছে, যে নিয়ামতগুলো দান করেছেন, ওখান থেকে আমাকে কিছু দান করো। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম সেক্রেটারিকে বললেন যে ওনাকে, এই ব্যক্তিকে এক সা সমান 3 কেজি 270 গ্রাম। এক সা সমান কত? 3 কেজি 270 গ্রাম। এক সা টাকা আটা দিয়ে দেন, আটা দেন। এখন দিলেন, দেওয়ার পরে লোকটা আবার বললেন, ফকাল লাহু জিদনি, আমাকে আরেকটু বাড়িয়ে দাও, আমাকে আরেকটু বাড়িয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম আরেকটু বাড়িয়ে দিলেন, আবার এক সা দিলেন, আবার দিলেন। দেওয়ার পরে লোকটি ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ফকাল লাহু জিদনি, আমাকে আরেকটু বাড়িয়ে দাও। প্রথম দুইবার দিয়েছি, তৃতীয়বার যখন উনি বাড়িয়ে বুঝলেন, বাড়িয়ে চাইলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে ভাই, তুমি কি জানো না বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাপন কষ্ট হচ্ছে, জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে, এটা কি তুমি জানো না? তুমি কি জানো না তোমাকে আমি 2 সা দিয়েছি, এরপরও তুমি আমার কাছে আবার চাইলে কেন?
আলাইহিস সালাম এই কথা বলার পর লোকটি বলল, فقال له الرجل لو علمت ممن انا لأرضيتني তুমি যদি আমাকে চিনতে, তুমি যদি আমার সম্বন্ধে জানতে, তুমি যদি আমাকে বুঝতে, আমাকে চিনতে, তাহলে যতটুকু আমি বুঝেছি তোমার কাছ থেকে, যেটুকু আমি চাইছি তার চেয়ে তুমি আমাকে বেশি দান করে দিতে। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে চিনতে, জানতে, বুঝতে, তাহলে আমি যতটুকু তোমার কাছ থেকে চেয়েছি তার চেয়ে বেশি দান তুমি আমাকে করতে, তার চেয়ে বেশি সম্পদ তুমি আমাকে দিতে। মুসা আলাইহিস সালাম বললেন, فقال له من انت হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার বলো তোমার পরিচয়টা কি, তুমি কে আমাকে বলো। ওই লোকটি বলল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাতি মিন তুহমাতি যুলাইহা যাওজাত আজিজ মিসরি। লোকটি বলল, আমি হলাম সেই লোক, যেই শিশু মায়ের কোলে থাকা অবস্থায়, মায়ের কোলে থাকা অবস্থায় যেই শিশু তোমার পবিত্রতার কে দিয়েছে, তোমার পবিত্রতার ঘোষণা করেছে, তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। কখন? যখন মিন তুহমাত যুলাইহা যাওজাত আজিজ মিসর, যখন বাদশা আজিজ মিসরের স্ত্রী জুলাইখা যখন তোমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল। কে মিথ্যা অপবাদটা কে দিয়েছিল? জুলাইখা, আজিজ মিসরের স্ত্রী। তৎকালীন তিনি ছিলেন কি? আজিজ মিসর ছিল মিসরের প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের বউ স্ত্রী যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, তখন এই কোলের শিশুটি মায়ের কোলে ছিল, তখন এই শিশুটি বলছিল, না না, জুলাইখা মিথ্যা কথা বলছে, উনি পবিত্র, ইউসুফ পবিত্র, উনি কোনো দোষ করে নাই। এটার অনেক ঘটনা আমার পাশে দেখুন যেমন। যাই হোক, তখন লোকটি ইউসুফ আলাইহিস সালাম এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম এমন খুশি হয়ে গেলেন। খুশি হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সেক্রেটারিকে বললেন, নির্দেশ দিলেন তাকে তাকে ইরবাদ, এক ইরবাদ, আর ইরবাদ ইরদাব, এক ইরদাব অর্থ হলো 106 মণ। এক ইরদাব অর্থ 106 মণ। অন্য এক বর্ণনা এসেছে 150 কেজি। এটা এই পরিমাণ সম্পদ তাকে দিয়ে দাও, নির্দেশ দিলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওই যে ক্ষমতা বলে, ক্ষমতা বলে, নিজের ক্ষমতা বলে যে জিনিসটা পাওয়া যায় এটা সবচেয়ে বড় হয়, এটা অনেক বড় হয়, ওই ক্ষমতা বলে। এবং 100 দিনারও দেওয়ার জন্য তাকে বললেন। বর্তমানে যার পরিমাণ 40,43,000 টাকা হয়, ওই পরিমাণ। এবং যে 105 মণ 6 মণ যে একই দাম যে তাকে দেওয়া হলো, প্রায় 100 উটের সমপরিমাণ, 100 উটের সমপরিমাণ বোঝা ওই তাকে দেওয়া হলো, ওই ব্যক্তিকে দেওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন ইউসুফ আলাইহিস সালামের উপর। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন। দেখো, ফাআউহাল্লাহু তাআলা ইলাইহি ইয়া ইউসুফ হাযা আতাউকা লিমান শাহিদতু লাকা বিল বারাতি মাররাতান ওয়াহিদা। ইউসুফ, একবার, শুধুমাত্র একবার তোমার পবিত্রতা সাক্ষ্য দিয়েছে বলে তুমি তাকে এতগুলো সম্পদ দিয়ে দিলে, এতগুলো তাকে তুমি
পরিমাণ দান করলে তুমি তাকে। আর ইউসুফ যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমকে না বলে আমি আল্লাহর দরবারে যাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার পবিত্রতা বর্ণনা করে সারা রাত সারাদিন আমার পবিত্রর বর্ণনা করে। আচ্ছা ইউসুফ, তাদের কি অবস্থা হবে? তারা কি পরিমাণ পেতে পারে? তারা কি পরিমাণ সম্ভব যারা আমার একত্ববাদের স্বীকার করে? তারা বিনিময় কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী বলতেছিলেন বিশেষ ক্ষমতা বলে যে ইউসুফ আলাইহিস সালাম তার একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তাকে সম্পদ দিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যার পবিত্রতা আমরা বান্দারা বান্দাবান্দিরা রাত 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকার দেয়, তাদেরকে কেমন আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিনিময় তাদেরকে দান করবে? এটা কি ধারণা করা যেতে পারে নাকি? এটার কোনো ধারণা আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এমন কিছু সময় দান করে, এমন কিছু রাত দান করে, এমন কিছু দিন দান করে, সময় দান করে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতের বিনিময় ডবল ডবল করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ইবাদতের সওয়াব দ্বিগুণ দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকেন। সুবহানাল্লাহ। শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতেন, নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইু ফিল খায়রিন কাসীরুন লিস-সাওয়ামি ফি হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। শাবান মাসে ইমানদারের এবং রোজাদারের নেক আমলগুলোর সওয়াব হবে গাছের লতা পাতা যেমন, ডাল যেমন। আচ্ছা, গাছের লতা পাতা, যে লতা একটা গাছ যেমন সিম গাছ, কদু গাছ, কিরা গাছ, আর কি গাছ আছে? লতা বারা যে এরকম আর কি গাছ আছে? কটল গাছ, আর কি আছে? মিষ্টি কুমড়া, আর কি আছে? এইভাবে যে কোনো একটা গাছ আছে, হ্যাঁ, এই গাছগুলোর লতা পাতাগুলো সবসময় বাড়তে থাকে না? সবসময় বাড়তে থাকে না? এবং গাছের ডাল, আপনি একটা গাছ ঢুকলেন, একটা গাছ মাত্র 2টা বাগান ডাল নিয়ে গাছে, এটা হওয়ার পরে একেবারে একটার পর একটা ডালপালা হচ্ছে না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, আমাদের নবীজি বলেছেন যে শাবান মাসে ইমানদাররা যারা কি করবে? ইবাদত করবে, শাবান মাসের ইবাদত করবে এবং রোজা রাখবে শাবান মাসে, তাদের আমলনামা, তাদের সওয়াবগুলো এমন হবে কিরকম? গাছের লতা পাতা এবং ডালপালা নিয়ে। তার মানে এগুলো বাড়তে থাকবে, শুধু বাড়তে থাকবে, তাদের সওয়াবগুলো এগুলো শুধু বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি কি করতেন? গুরুত্ব দিতেন, শাবান মাসকে বেশি গুরুত্ব দিতেন এবং শাবান মাসের দিনগুলো গণনার ক্ষেত্রে, তারিখগুলো গণনার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন। আবু দাউদ শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে, قال سمعت عائشة رضي الله تعالى عنها, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি কি? تقول كان رسول الله صلى الله عليه وسلم يتخفض من شعبان ما لا يتخفض من غيره। রাসূল সাল্লাল্লাহু আলাইহি শাবান মাসের হিসাব এত বেশি গুরুত্ব সহকারে রাখতেন যে অন্য কোনো মাসে এই হিসাব গুরুত্ব সহকারে রাখতেন না। কেন?
শাবান মাসকে মানুষ স্বাভাবিকভাবে কি করে বেশি অবহেলা করে। শাবান মাসকে মানুষ কি করে অবহেলা করে। কেন? রজব মাস আশহুরুল হুরুমের প্রথম মাস এবং রজব মাসের পর হচ্ছে শাবান মাস, শাবান মাসের পর হচ্ছে রমজান মাস। রজব এবং রমজানকে মানুষ বেশি গুরুত্ব দেয়, যেহেতু আশহুরুল হুরুমের প্রথম মাস সেজন্য, আর এদিকে রমজান মাস সেজন্য। কিন্তু শাবান মাসকে হেলে দিলে শাবান মাস চলে যায়, গুরুত্ব দেয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলো, তারিখগুলো এত বেশি গুরুত্ব সহকারে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখতেন, এগুলো যাতে অন্য কোনো মাসের দিন তারিখগুলো এভাবে তিনি মনে রাখতেন না, গুরুত্ব দিতেন না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে বললেন আমার মাস। শাবান মাসকে বললেন কি? কার মাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে নিজের মাস বলার কারণ হলো ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তার তারিকুল দামেস্ক কিতাবের ভিতরে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, শাহরু রমাদান শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে আল্লাহর মাস বলেছেন। রমজান মাসকে কার মাস বলেছেন? আল্লাহর মাস। আর শাবান মাসকে তিনি নিজের মাস বলেছেন। শাবান মাসকে নিজের মাস বলেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শাবান মাসকে নিজের মাস বলেছেন, তাহলে এই মাসটির গুরুত্ব আছে কিনা? অবশ্যই এই মাসটির গুরুত্ব আছে কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শাবানুল মুতাহির ওয়া রমাদানুল মুকাফফির। নবীজি বলেন, আর শাবান মাস হলো মানুষের জন্য পবিত্রকারী, আর রমজান মাস হলো মানুষের গুনাহমোচনকারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমাদের আজকে এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা আজকে আপনারা রোজা রাখছেন, তাই না? আপনারা রোজা রাখছেন, সুবহানাল্লাহ। এই 3 রোজা কিন্তু শাবানের রোজা। এখানে আরেকটা জিনিস, আরেকটা মাসালা ভালো করে জেনে নিন। এই 3 রোজা, এই যে 3 রোজা আপনারা রাখলেন, আজকে রাখছেন না, কালকে রাখছিলেন, শীতকালে রাখছিলেন, হ্যাঁ, 13, 14, 15 প্রতিটি আরবি মাসের 13, 14, 15 এটাকে বলে আইয়ামুল বীজ। আইয়ামুল বীজের রোজা। এই 3টা দিনকে, এই 3টা দিনে যারা রোজা রাখে, এই রোজাগুলোকে কি বলে? আইয়ামুল বীজ। যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। এগুলোকে বলে আইয়ামুল বীজের রোজা। এখন কথা হলো 14 তারিখ, 13 তারিখ চলে গেছে, 14 তারিখে চলে যাচ্ছে, তাইলে 15 তারিখ আমরা শবে বরাতের একটা রোজা পাবো, লাইলাতুন নিসফি মিন শাবানের একটি আমরা রোজা পাবো। তাহলে এখানে 2টা সওয়াব পাবো, সুবহানাল্লাহ। একদিনে 2 ভাগে স্বীকার করলাম। যেমন 15 তারিখ আমরা 14 তারিখ রাতে ইবাদত বন্দেগী করব এবং সেহরি খাবো। আর 15 তারিখটা আমাদের কি হবে? লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রোজা পাবো। তাহলে একদিনে 2 ভাগে আমরা 2টা সওয়াবের মালিক হব, সুবহানাল্লাহ। কিভাবে? একটা হলো আইয়ামুল বীজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন 13, 14, 15 রোজা রাখতেন, এই সওয়াব। আরেকটা হলো শবে বরাতে রোজা, সেই জন্য আরেকটা। তাহলে 2টা সওয়াব পেলাম। আল্লাহ যেন আমাদেরকে রাখার তৌফিক দান করেন, সুবহানাল্লাহ। সকল বলে আমিন। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এমন একটি মাস, শাবান মাস, যেই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমলগুলো কি হয়? পেশ করা হয়। বান্দার আমলনামা কি করা হয়? পেশ করা হয়। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। নবীজি আরো বলেন, তাই আমি চাই ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমার নবীজি বলেন, আমি পছন্দ করি যে রোজা পালন করা অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি হয়? পেশ করা হয়। আমার আমলনামাগুলো যেন আমি রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমার আল্লাহর দরবারে পেশ করি, সুবহানাল্লাহ।
একেবারে বেশি বেশি দোয়া করা দরকার, যেন আমরা শাবান মাসে কিছু কিছু রোজা রাখতে পারি। একেবারে যে প্রতিদিন থাকতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার হাদিস থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক সময় পুরো শাবান মাসটা কি করতেন? রোজা রাখতেন। আবার এমনও গিয়েছে কিছু কিছু দিন রোজা রাখতেন, শাবান মাসে কিছু দিন রোজা রাখতেন। এই রোজাগুলো এখন আসে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত, এটার গুরুত্বটা কি এটা একটু জানতে হবে। যেহেতু সামনের রাত, এই যে আনাওয়ালা সামনের রাত, এটা হলো একটি বড় রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যা কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করবেন। সুবহানাল্লাহ। মনে হয় নাকি? হাদিস দ্বারা বলছে, হাদিস দিয়ে বলছে আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই। এখন কথা হলো, প্রথম কথা হলো সব শব্দটা এটা ফারসি শব্দ। সব মানে কি? রাত। বারাত মানে ভাগ্য। ভাগ্য আমরা ধরে নিলাম। অনেক অনেক শব্দ আছে, এর অনেক অর্থ আছে, আমরা মাল করে দেবো। সবে বরাত এটা, এই রাতটা কিসের রাত? ভাগ্য ভাগ্য রজনী এবং ভাগ্য বর্ণনা, অনেক বলে ভাগ্য বর্ণনা। যাই হোক, আমরা এই রাতের আমলগুলো কি, এগুলো নিয়ে আমরা আলোচনা, এটা নিয়ে অতিরিক্ত আলোচনা, লম্বা আলোচনা করার দরকার। আমলগুলো কি, এগুলো নিয়ে আমরা আলোচনা। এগুলো মূল আমল হচ্ছে আমাদের এক নম্বর হাদিস থেকে আমরা যেটা এই আমল, এই দিনে এই রাতের আমলগুলো আমরা জানতে পারি, সেটা হলো এক নম্বর হলো কবর জিয়ারত। এক নম্বর কি? কবর জিয়ারত। ভালো করে খেয়াল করুন। এক নম্বর কবর জিয়ারত। দুই নম্বর আল্লাহর কাছে নিজের জন্য এবং উম্মত মুসলিমার জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। তিন নম্বর বেশি বেশি নফল নামাজ আদায় করা। নফল নামাজ কি করা? আদায় করা। এই রাতের তিনটি আমল আমরা হাদিস থেকে জানি। তাহলে তিরমিজি শরীফের হাদিসে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরা শরীফে আমার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। আমার হুজরাতে অবস্থান করছিলেন, তিনি আরাম করছেন আমার হুজরা শরীফে। রাত যখন গভীর হলো, হঠাৎ দেখে আমার নবী আমার পাশে, নবীজি আমার পাশে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, নবীজিকে দেখতে পেলাম না। ফকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি ঘর থেকে বাইরে হয়ে গেলাম, আমার হুজরা থেকে বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করা আরম্ভ করলাম, খুঁজতে লাগলাম কোথায় গেলেন, কোথায় গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হঠাৎ নবীজিকে খুঁজতে খুঁজতে আমি হঠাৎ করে আমার নবীজিকে দেখি, আমার নবীজি আমার পাশে নাই। আমার পাশে যখন নাই, আমি হঠাৎ ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হওয়ার পর আমি খুঁজতে খুঁজতে আমার নবীজিকে আমি যখন জান্নাতুল বাকির থেকে যখন আমি দৃষ্টিপাত করলাম, জান্নাতুল বাকির থেকে যখন আমি দেখলাম, আমি তাকাতে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকির মধ্যে দেখা যায়। নবীজি আমাকে দেখে বললেন, ফাকালা কুনতু তুখাফিনা আইয়াখিফাল্লাহ আলাইকা ওয়া রাসূলুহু। হে আয়েশা, ও আয়েশা, তুমি কি মনে করছো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর সত্য, তুমি কি এই কথাটা তুমি মানো নাকি? তুমি চিন্তা করছো নাকি? তুমি কি এটা চিন্তা করো, মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে? এটা কি তুমি চিন্তা করো নাকি, মনে করো নাকি? কেন? ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে
আম্মা জান এসে কোথায় চলে গেলেন? জান্নাতুল বাকিতে চলে গেলেন। فقلت يا رسول الله ظننت انك اتيت بعد نسائك আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মনে করেছি হয়তো আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরের মধ্যে উজাড়ের মধ্যে গিয়েছেন। তিনি বলে ফেললেন, তিনি সত্যটা বলে ফেললেন যে আমি মনে করেছি আপনি আপনার অন্য কোনো স্ত্রীদের কি উজাড়তে আপনি গিয়েছেন, নিকট গমন করেছেন, এটা আমি মনে করেছি। নবীজি বললেন, فقال إن الله تبارك وتعالى ينزل ليلة النصف من شعبان سبحان الله سائل السماء الدنيا নিশ্চয় মহান আল্লাহ শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন। কোথায়? প্রথম আকাশের প্রথম আসমানে সময় দুনিয়ার মধ্যে চলে আসেন। সাল্লাল্লাহু আলাইহি فيغفر لي بأكثر عدد الشعيرة من قلبي নবীজি বলেন, এবং বনু কলবের গোত্রের যেই ছাগলগুলো ছিল ওই ছাগলের যে পশম, ওই পশমের চেয়ে বেশি সংখ্যক গুনাহগার বান্দা-বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বনু কলব নামে একটা গোত্র ছিল, তাদের অনেকগুলো ছাগল ছিল। ওই ছাগলের যতগুলো পশম, ওই পশমের চেয়ে বেশি সংখ্যক গুনাহগার বান্দা-বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য রজনীতে, শবে বরাতের মধ্য রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে, প্রথম আসমানে এসে সামাই দুনিয়ার মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কি করতেন? ক্ষমা করতেন। সুবহানাল্লাহ। এরপর ইবনে মাজাহ শরীফের হাদিসে عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال حضرت علي رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, إذا كانت ليلة النصف من شعبان যখন শাবান মাসের মধ্যরাত্রি আগমন ঘটে, যখন শাবান মাসের মধ্য রজনীতে যখন আগমন ঘটে, ফাকুমু লাইলাহা ওয়া কুমু নাহারাহা, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি বলেন, ফাকুমু লাইলাহা, তখন তোমরা সেই রাত্রে কি করো? জাগরণ থেকে সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ফাকুমু লাইলাহা, তোমরা সারা রাত কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের জাগরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কি করো? ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা, নবীজি বলেন, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো, দিনের বেলায় রোজা রাখো। যে আমি বললাম লাইলাতুল বরাতের, লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের যে রোজার কথা আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা সারা রাত জাগরণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওয়া সুমু নাহারা, দিনের বেলায় তোমরা রোজা রাখো। এরপর নবীজি বলেন, فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে, প্রথম আসমানে সময় দুনিয়ার মধ্যে জল আপস ফরমান চলে আসে। চলে আসার পরে সূর্য ডুবার সাথে সাথে ইলা সামাই দুনিয়া, সামাই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন। ফায়াকুলু, আর এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, কে আছো? কোন গুনাহগার কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবে? এমন কোন গুনাহগার বান্দা বান্দিকে তোমরা কেউ আছো আমার কাছে একটু ক্ষমা চাইবে? ক্ষমা প্রার্থনা করো, চাও। তোমরা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করতেছি। তোমরা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি। আলা মুস্তারজিকিন ফারজুকাহ, নবীজি বললেন, এমন কেউ কি আছো যে এমন কোন
আমার কাছে গিয়ে চাও, রিজিক চাও। আমার কাছে রিজিক চাইবা আর আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। আমার কাছে রিজিক চাইবা, আমি তোমাদেরকে রিজিক দান। এই কথাটা কে বলে? আমার আল্লাহ বলে। কোথায়? সূর্য ডুবার সাথে সাথে ওই রাতে, শব বারাতের রাতে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সামাই দুনিয়ার মধ্যে এসে, প্রথম আকাশে এসে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে। কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে আসো মুক্তি চাওয়ার জন্য, মুক্তি পেতে চাও কি? কোন বিপদগ্রস্ত ব্যক্তি মুক্তি পেতে চাও কি? তাহলে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে মুক্তি করে দেব। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতে থাকে সামাই দুনিয়ার মধ্যে আছে। আলা কাজা হাত্তা ইয়াতলাউ শামস হাত্তা ইয়াতলুল ফজর। এই সারা রাত এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, এভাবে করে সারা রাত ডাকতে থাকে ওই ফজর উদিত হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ঠেলা গাড়ি একটা নেব, ভ্যান গাড়ি একটা নেব, ট্রাক একটা নেব, নিয়ে এবার ট্রাকের উপর উঠবো, ভ্যান গাড়ির উপর উঠবো। কতগুলো কি কি বাতি বলো যেগুলো বলেন না, আগরবাতি। আর ফুচকাটা কি জানি ঠুস করে যেগুলো কি বলেন, বাজ, বলো বাজি। এই বাজিগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় করবো, রোডো করবো। আর আল্লাহ বলো, তোরা আমার কাছে চা, আমি তোমাদেরকে, তোরা যা চাবি আমি তাই দেব। আর আমরা করি কি? ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, ট্রাক, এগুলো করে আমরা বাজি। আমরা কত বড় বেকুব! আল্লাহ নিজে চলে আসতেছেন আমাদেরকে দেওয়ার জন্য, আমরা বেকুবরা ঠেলা গাড়ি নিয়ে ঘুরি, ট্রাক নিয়ে ঘুরি, বাজি ফুলে। আল্লাহ আমাদেরকে আমাদের সকল দেখেন। এই হাদিসের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন। এই হাদিসটির সমর্থনে যে কতগুলো কথা বললাম আমি এই হাদিস থেকে, এগুলোর সমর্থনে, এই হাদিসের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন। সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলে, হে কম্বল আবৃত রাসূল, হে কম্বল আবৃত ওয়ালা রাসূল, আমার নবীকে ডাক দিয়ে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল আবৃত ওয়ালা রাসূল। তারপরে বলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার আল্লাহ বলেন, ওই হে কম্বল আবৃত ওয়ালা রাসূল, রাত্রিতে আপনি দণ্ডবান হয়ে যান, রাত্রে আপনি দাঁড়িয়ে যান। কেন? কুমিল লাইলা, রাত্রে দাঁড়িয়ে যান, ইল্লা কলিলা, কিছু অংশে ব্যতীত আপনি রাত্রে কি হয়ে যান? দাঁড়িয়ে যান। কোথায়? দাঁড়িয়ে থাকবে? আপনি দাঁড়িয়ে থাকতে বলছে, কি করতে বলছে? নামাজ আদায় করেন, নফল নামাজ পড়ার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ। নিসফাহু আও ইনকুস মিনহু ইল্লা কালিলা। অর্ধরাত্রি অথবা তার চেয়ে কিছু কম, এই সময়ের মধ্যে তুমি দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে দাঁড়িয়ে যাও, আর তাকে ইবাদত করো। সুবহানাল্লাহ। এরপর সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রব্বুল আলামিন বলেন, এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করুন। রাতের কিছু অংশ আপনি কি করুন? তাহাজ্জুদ কায়েম করুন। এবং এটা আপনার উপর এক অতিরিক্ত কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর জিন্দেগির মধ্যে এমন কোনো রাত যায়নি যেই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ
এখান থেকে একটা মাসালা ভালো করে খেয়াল করবেন। এখন নবীর উপরে যে জিনিসগুলো, যে আমলগুলো অতি কর্তব্য হয়ে যায়, এগুলো উম্মতের জন্য কর্তব্য হয়ে যায়, উম্মতের জন্য পালন করো কর্তব্য হয়ে যায়। কিন্তু এখানে কোরআন আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আপনার জন্য, শুধু উম্মতের জন্য না। এটা কার জন্য? আপনার জন্য। আমার নবী গো, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনার জন্য, এটা আপনার জন্য কর্তব্য, অতিরিক্ত কর্তব্য। তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়াটা, পালন করা, আদায় করা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে হতবার, আপনাকে এটার কারণে মাকাম মাহমুদ, প্রশংসিত স্থান আপনাকে নিতে হবে। এরপর বর্ণনায় এসেছে قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাতের প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকে, ইয়াকুলু বাইয়ানুনি ফাস্তাজিবু লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। ফাস্তাজিবু লাহু, তার ডাকে আমি কি দেব? সাড়া দেব। মাইয়াসআলানি ফাউতি, যে আমার নিকট কিছু চাইবে আমি তাকে যা চাইবে তা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে বান্দা তা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। মাইয়াস্তাগফিরলি ফাগফিরা, যে ব্যক্তি আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে ক্ষমা করবে। আর আমরা যদি ঠেলাগাড়ি ব্যানগাড়ির উপর নিয়ে যদি আমরা দৌড়াতে থাকি, তাহলে এই ক্ষমা কিভাবে আমরা করবো বলেন তো দেখি? তাহলে আমাদের আমল করতে হবে, আমাদের কি নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গোটা পৃথিবীর, গোটা সৃষ্টি জগতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার কি রহমতের দৃষ্টি দিবেন, তার রহমতের কি দিবেন? দৃষ্টি দিবেন। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আর সমস্ত উম্মতের, সমস্ত সৃষ্টির উপর আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি নাযিল করবেন, নিক্ষেপ করবেন। দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া। ও আল্লাহ যেন আমাদেরকে দুই শ্রেণীর ব্যক্তি থেকে হেফাজত করে। সকালবেলা আমি আগে বলে দিলেন, আল্লাহ তুমি এদের দৃষ্টির মধ্যে আমাদের নামগুলি পারে, আমাদেরকে আমাদের আমল, আমাদের সাল, আমাদের চলন, আমাদের এগুলোর দৃষ্টির মধ্যে আমাদেরকে ফেলে। সকালবেলা আমি কারা? এক নম্বর হলো যারা শিরিককারী, যারা আল্লাহর সাথে শিরিক করবে। দুই নম্বর হলো যারা হিংসা পোষণকারী, বিদ্বেষ পোষণকারী। এমন ভালো মানুষ আছে না? আর দেশ আমার সমাজ ভালো মানুষ আছে না? আছে। হিংসা করে দিলে ভালো মানুষ আছে। শিরিকের আবার অপোজিটে করে দিকটার আল্লাহ সাহায্য বন্ধ তুম, হয়তো ও মানুষ মুসলিম নুবুঝের, আর ওরে হক্কাদান হনিকেন মনে, হক্কাদান হনিকেন বুঝের ওরে ওই মানুষ পর্যন্ত হক্কাদান হনিকেন হক থেকে এত যাবেন। ও আল্লাহর সারা বন্ধ তো চায়, আল্লাহর সারি বন্দার হাসা যায়, আমাদের আল্লাহ দিকটার দিকে বন্ধ দিকটা না। নাউযুবিল্লাহ না কে? আর সমাজের মধ্যে কিছু মলয় আছে, আর একদিকে কিছু মলয় আছে। কি করে দেয়? ফকট বাড়ি করি বললাম, ফকট বাড়ি করি বললাম, কি বাড়ি করি বললাম, ফকট বাড়ি করি বললাম বলি। আর হক কথা মানুষের আছে না হই, আর হক কথা মানুষের আছে না হই। হক কথা হইলে আর ফকট বাড়ি নহব, হক কথা হইলে মানুষের আর জ্ঞান দিব, হক কথা হইলে হাতে আনন্দ দিব, হক কথা হইলে এই শুক্র আনন্দ দিব, হক কথা হইলে এই সে সমবর দায়ব সমবর দুই রাতিয়ে হাতে দিব কুস্ত হবে লুড়ুবিড়ে খাবে আনন্দ। এরকম কিন্তু আর মতো মানুষ আছে, আর মতো মূল্য আছে জোন মানুষের আছে হক কথা নহব নেই। আজকে মানুষ শিরিকের মধ্যে মুবতলা, শিরিকের মধ্যে যাইরে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আর বেকুন হেফাজত করে। সুতরাং ইয়ে হল এক নম্বর শিরিক। দুই নম্বর কি? হিংসা পোষণ করো। হিং করে না করে, হিংসা পোষণ করে না করে। একজন তো ডেয়ারি তো ডেয়ারি দিয়ে লাগে, একজন একটা বালা হাত করে ভাই আইন করি না,
আসলে মাসে আর সবাই দিন আসলে একজন বলা একজন দিন না হিংসা পোষণ করে বিদ্বেষ পোষণ করে অন্তরের মধ্যে অনেকের প্রতি বিদ্বেষ পোষণ করো হিংসা পোষণ করে যদি তাকত হয় আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে তারারে কি করিব ক্ষমা করিব এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারারে ক্ষমা করিব আল্লাহ রাব্বুল আলামিন আর বিয়া করে হেফাজত করেন ইল্লা লিল মুশরিকিন আও মুশরিকিন মুশরিককারী যারা আল্লাহ শিরক করে মুশরিক আর যারা হিংসা বিদ্বেষ পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিন তারা জ্ঞান করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলতে وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ রব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে তার সন্তানদেরকে তিনি এমনভাবে যে নির্দেশ দিয়েছিলেন হযরত লুকমান আলাইহিস সালাম যে উপদেশগুলো দিয়েছিলেন সন্তানদেরকে ওই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দনীয় হয়েছে এত বেশি ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের নামে একটি কোরআন একটি সূরা কোরআনে কারীমের ভিতরে 21 পারার ভিতরে একটি সূরা নাযিল করে দিলেন লুকমান সূরা লুকমান নামে ওই সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোট করে দিলেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে যেই উপদেশ দিয়েছেন উপদেশটা কি ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম রব্বুল আলামিন বলেন হে আমার প্রিয় বৎস ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরক করো না আল্লাহর সাথে কাউকে শিরক করো না আল্লাহর সাথে অন্য কাউকে তুমি মিশিও না আল্লাহর সাথে যা আল্লাহ দিতে পারে এটা মানুষ দিতে পারে এই ধরনের কথা তুমি কখনো বলো না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম কেননা শিরক হলো সবচেয়ে বড় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপরাধ ক্ষমা করবে কিন্তু শিরক নামে অপরাধ ক্ষমা করবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শিরক থেকে বাঁচাতে তৌফিক দান করুন সকল আমিন এবং সামনের রাত শবে বরাতের রাত খুব গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কিসর শাবানের রাত এই রাতে আমাদের কর্তব্য হলো বেশি বেশি ইবাদত করা করব ইনশাআল্লাহ আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব এবং কোরআন তেলাওয়াত করব তাসবিহ তাহলিল করব আল্লাহর কাছে নিজের জন্য পাড়া প্রতিবেশীর জন্য বন্ধু বান্ধবদের জন্য বিশ্ব মুসলিম উম্মার জন্য বিশেষ করে সিরিয়ার জন্য এবং ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব এবং আমাদের দেশের জন্য আমাদের দোয়া করা দরকার আমাদের দেশের জন্য আমাদের দোয়া করা দরকার এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব রিজিক চাইব গুনাহ ক্ষমা চাইব আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া অবশ্যই